আসলে ফ্রি ফায়ারের প্রথম দিনের লবি ক্যারেক্টার সেকশনে গেলে আমরা দেখতে পাই টোটাল 4টা ক্যারেক্টার কেলি, ওয়েন্ডো, অলিভিয়া এবং ফোর। এই 4টি ক্যারেক্টার ফ্রি ফায়ারে প্রথমবার লঞ্চ করে গেরেনা। ফ্রি ফায়ারে এইখানে শেষ হয়ে যায়নি, 4টি ক্যারেক্টার নিয়ে গেরেনা একটা প্রোমো ভিডিও তৈরি করে। 4টি ক্যারেক্টার দেওয়ার একটি কারণ আছে, ফ্রি ফায়ারে প্রথমবার স্কোয়াড মোড আনে। যেহেতু স্কোয়াড মোডে 4 জন গেম খেলবে সেহেতু 4টি ক্যারেক্টার গেরেনা প্রথমবারই লঞ্চ করে। টিমমেটকে ইনভাইট দেওয়ার যে অপশন সেটা সাইডে দেওয়া ছিল। 2018 সাল 3 তারিখ প্রথমবার যখন র্যাঙ্ক সিজন আসে সেটি 2018 সালে 3 তারিখে আসে। ওই সময় ফ্রি ফায়ারে কোন কোন লিগ ছিল সেটা কি দেখতে চাও? বর্তমানে ব্রোঞ্জ, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম এবং হিরো। শুরুর দিকে রং, ব্রোঞ্জ এবং গোল্ড, তারপর আছে ডায়মন্ড, তারপর আছে হিরো। ওই সময় যারা হিরোকে যেতে পারবে তারা ছিল ফ্রি ফায়ারে একমাত্র লেজেন্ড প্লেয়ার। ওই আপডেটে গেরেনা ম্যাপটাকে বড় করে দেয়। বর্তমানে যে আমরা সেন্টোসা নামক জায়গাটিকে চিনি, এটিকে গেরেনা 2018 সালে তৈরি করে। সেন্টোসাকে একটি আইল্যান্ড বানিয়ে দুই সাইড দিয়ে দুইটা বড় করে ব্রিজ দিয়ে দেয়। একই সাথে দেওয়া হয় দুইটা জিপ লাইন এবং মধ্য দিয়ে থাকে পানি। প্লেয়াররা চাইলে পানি দিয়ে সাঁতার কেটে যেতে পারবে। এটা ফ্রি ফায়ার একটি পরিবর্তন আনে গেরেনা, অনেক বড় পরিবর্তন। 4/2018 ফ্রি ফায়ার একটি নতুন ফ্রি ফায়ার পরগটরি ম্যাপ। বারমুডা ম্যাপের পর ফ্রি ফায়ারের প্রথম ম্যাপ হচ্ছে পরগটরি ম্যাপ। এইভাবে আস্তে আস্তে গেরেনা ফ্রি ফায়ার উন্নতির দিকে যাচ্ছে।